মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, যিনি ছিলেন শেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। তার জন্ম ৫৭০ খ্রিস্টাব্দের ১২ই রবিউল আউয়াল সোমবার মক্কা নগরীতে বিখ্যাত কুরাইশ বংশে। তিনি ছিলেন নবী ইসমাইলের বংশধর, যার ফলে ইহুদি ও খ্রিস্টানরা বনী ইসরাইলের নয় বলে তাকে নবী হিসেবে প্রকাশ্যে স্বীকার না করলেও ইহুদিদের অনুসরণকৃত তাওরাত ও তালমুদ এবং খ্রিস্টানদের অনুসরণকৃত বাইবেলে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আগমন ও অস্তিত্বের শক্ত প্রমাণ রয়েছে। তার পিতা আব্দুল্লাহ তার জন্মের ৬ মাস পূর্বে মারা যায় এবং মাতা আমিনা মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ৬ বছর বয়সকালে মারা যায়। ইয়াতীম মুহাম্মদ দাদার কাছে এবং পরবর্তীতে চাচা আবু তালিবের কাছে বড় হন। তিনি ছিলেন মেষপালক ও পরবর্তীতে ব্যবসা-বাণিজ্যে নিযুক্ত হন। যুবক মুহাম্মদ ২৫ বছর বয়সে ৪০ বছর বয়সী খাদিজাকে বিয়ে করেন এবং খাদিজা ছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করা প্রথম নারী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল জাহিলিয়াত যুগে। তৎকালীন মূর্তি পূজা থেকে দূরে গিয়ে মহানবী হেরা পর্বতে আল্লাহর জন্য ধ্যানমগ্ন করতেন। ৬১০ খ্রিস্টাব্দে হেরা গুহায় অবস্থানরত মুহাম্মদের কাছে জিবরাইল আল্লাহর বাণী নিয়ে আসে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বয়স ৪০ বছর ছিল এবং তিনি লিখতে ও পড়তে পারতেন না। মূলত মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের অন্তরে আল্লাহ কোরআনকে প্রবেশ করিয়ে দিয়েছিল। নবুয়ত প্রাপ্তির পর প্রথম ৩ বছর তিনি গোপনে ইসলাম প্রচার করেন এবং ৬১৩ সালে মহানবী জনসম্মুখে ইসলাম প্রচার করেন। প্রথম দিকে তার দাওয়াতের বাণী গ্রহণকারীদের সংখ্যা কম ছিল। মূলত মক্কার মূর্তি পূজক কুরাইশদের হাতে দীর্ঘ সময় তিনি নির্যাতনের শিকার হন। ৬২২ খ্রিস্টাব্দে কুরাইশ নেতারা তাকে হত্যার ষড়যন্ত্র করলে তিনি আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনা হিজরত করে এবং মদিনার জনগণ তাকে সাদরে গ্রহণ করে এবং মদিনায় প্রথম ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। কালের পরিক্রমায় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের অনুসারীদের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পেতে থাকে। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বেশ কয়েকটি কাফেরদের আক্রমণ প্রতিহত করে। ৬৩০ সালে রক্তপাতহীন অভিযানের মাধ্যমে মক্কা বিজয় ছিল ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের অন্যতম অর্জন। তিনি তার জীবদ্দশায় কাফেরদের বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেশ কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ ও জয়লাভ করে। ৬৩২ সালে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তার বিদায়ী হজ পালন করে। এ সময় তিনি আরাফাত পর্বতে লক্ষাধিক মুসলমানের সমাবেশে বিদায়ী ভাষণ দেয় এবং হজ থেকে ফিরে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়ে এবং ৬৩২ সালে তার স্ত্রী আয়েশার কোলে মাথা রেখে মৃত্যুবরণ করে। মৃত্যুর আগে তিনি মুসলমানদের উদ্দেশ্যে বলে যায় যে, তোমরা দাসদের প্রতি সদয় আচরণ করো ও নিয়মিত নামাজ আদায় করো। তাকে মসজিদে নববী বা তৎকালীন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের পাশে সমাহিত করা হয়। তিনি ছিলেন সকল নবী ও মানুষের ঊর্ধ্বে। তার হাত ধরে ইসলামের উত্থান এবং তিনি শেষ ও সর্বশ্রেষ্ঠ নবী এবং আমরা তার উম্মত।